বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো পত্রিকার সমালোচনা করে বলেছেন, ঈদের মতো একটি পবিত্র ধর্মীয় উৎসবকে অবমাননা করে তারা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এর জন্য প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করেনি। সামাজিক মাধ্যমের ওই স্ট্যাটাসে ডাক্তার শফিকুর রহমান লিখেন, প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভুত আচরণ। প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননায় বাইতুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। তিনি আরও বলেন, মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই, তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কুকুরের ছবি দেওয়ায় দেশের আলেম সমাজ সহ সাধারণ মানুষ এর তীব্র নিন্দা জানাচ্ছেন। তারা বলছেন, এটা ধর্ম অবমাননার শামিল। এমন যিনি করেছেন তাকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, নিষিদ্ধ করতে হবে প্রথম আলো। ২০০৭ সালে ধর্ম অবমাননার কারণে সারা দেশের আলেম ওলামা সহ সাধারণ মানুষ যখন মতিউর রহমানকে গ্রেপ্তার ও প্রথম আলো নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন, সে সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের মধ্যস্থতায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হকের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও তওবা করেন মতিউর রহমান। তওবা করে বলেছিলেন, ধর্মে আঘাত আসে এমন কিছু আর কখনোই করবেন না। এদিকে নতুন করে ঈদের শুভেচ্ছা ছবিতে কুকুরের ছবি ব্যবহার করার পর প্রথম আলো নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন আলেম সমাজ। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্য বাংলাদেশ, বাংলাদেশ নেজামি ইসলাম পার্টি সহ বিভিন্ন ইসলামী দল নিন্দা জানিয়েছে। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।